ভেজ ডাল বানাবো। তো ভেজ ডালের জন্য আমি কড়াইতে মুগের ডাল তেজপাতা দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে সবজিগুলো আমি কেটে রেখেছি, আর কাজু কিশমিশও আমি রেখেছি। তো এখানে ডালটা ভাজা হচ্ছে, ওখানে আমি গাজর, ফুলকপি আর বিনস দেবো, তাই কেটে রেখেছি। আর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তেজপাতাটা সমেত দিয়ে। এবার প্রেসার কুকারটা আমি বসিয়ে দিলাম গ্যাসে। এবার ওইগুলো সব ভেজে নেবো, সবজিগুলো। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু ঘি দিয়েছি, 1 চামচ ঘি আর তেল মিশিয়ে আমি কাজু আর কিশমিশটা ভেজে তুলে নেব একটা পাত্রে। ওই তেলের মধ্যেই আমি সব সবজিগুলো, কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এই তেলের মধ্যেই আমি সবজিগুলো সব ভাজবো। তার জন্য আগে গাজরটাকে ভাজবো, কেন গাজরটা একটু সেদ্ধ হতে দেরি হয়। তো ওই জন্য গাজরটা ভাজবো। গাজরের মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর ওই গাজরের মধ্যেই বিনসটা দিয়ে দিচ্ছি। কিন্তু বিনসটা দেখাতে ভুলে গেছি, মানে তখন আর ভিডিওটা করা হয়নি। তা গাজর আর বিনস একসঙ্গে ভেজেই আমি তুলে নিয়েছি। আগে গাজরটাকে ভেজেছি, তারপর বিনসটা দিয়ে ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি ফুলকপিটাকেও ভেজে নেব। ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, ফুলকপিটাকেও আমি তুলে নেব ওই একই পাত্রে তুলে নেব। সবজি যেখানে রেখেছি সেই পাত্রে তুলে নেব। নিয়ে এই সব সবজি আমার ভাজা হয়ে গেছে, কাজু আর কিশমিশে ভাজা হয়ে গেছে। আর 3খানা আলু রেখেছে, মুচমুচে করে আলু ভাজা করার জন্য রেখেছি। আর এদিকে প্রেসার কুকারের ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে করছি, খুব অসুবিধা হচ্ছে। তো ডালটা সম্বার দেওয়ার জন্য একটুখানি তেল আছে, তার উপরে আমি আর একটু তেল দিলাম। দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নেড়ে একটু টমেটো দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরে দেবো। জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা সুন্দর একটা সেন্ট বেরোয়। সেন্ট বেরোনোর সঙ্গে সেন্ট বেরোনোর সময় আমি সুন্দর লাগে গন্ধটা। টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো একটু ভাজা ভাজা করবো। ভাজা এত হাওয়া ছাড়ছে, মানে গরমের সময় একটু হাওয়া পাওয়া যায় না, শীতকালে এত হাওয়া ছাড়ে, গায়ে যেন আগুন উঠে চলে আসে উড়ে উড়ে। এই ধোঁয়াটা সবটা আমার গায়ে আসছে। টমেটোটা ভেজে একটু আদা বাটা দিলাম, আমি অল্প একটু আদা বাটা দিলাম, কারণ ডালের পরিমাণটা তো কম, তো সেই কারণে অল্প একটু আদা বাটা দিলাম। এবার টমেটোটা নেড়ে নুন দিয়ে দেবো। এবার নুনটা দিলে টমেটোটা একটু নরম হবে। নরম হলে তারপর একটুখানি জিরে দেবো। জিরেটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে দিলে ভালো লাগে, ওর সেন্টটা একটু অন্যরকম লাগে। তো আমার সময় ছিল না হাতে, আর আমার শরীরও দিচ্ছিল না, আর সেই কারণে আর আমি দিলাম না, এমনি জিরেই দেবো। আর এদিকে ডালটাও ঘন হয়ে গেছিলো শুকিয়ে, তো ডালটা একটু জল দিয়ে নিলাম, পাতলা করে নিলাম। একটু জিরে আমি দিয়ে দেবো, কেন জিরেটা কাঁচা জিরেই দিলাম। আমার আর শরীর দিচ্ছে না যে একটুখানি গুঁড়ো করে ভেজে নিই। একটুখানি ডাল করবো, আবার কি ভাজবো। তো নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলো সব আমি দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ডালটাকেও দিয়ে দেবো ওর মধ্যে। ডাল আমার দিয়ে ডালটাকে একটু ফুটবো, অল্পই করেছি, বেশি করিনি, তো তাই সব কিছু অল্প অল্পই দিয়েছি। দুটো মানুষ খাবো, আর কত করবো, আর তো তাই থেকে যাবে, সবটা খাওয়া হবে না। তা ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে। এবার ডালটা ফুটবে, ফুটলে একটু চিনি দিলাম, কেন ডালটা একটু মিষ্টি সবজি ডাল একটু মিষ্টি খেতেই ভালো লাগে, মিষ্টি খেতেই ভালো লাগে। তা সবজি ডালে একটু চিনি দিয়ে দিলাম, অল্প করে চিনি দিয়েছি, বেশি একটা দিইনি। যেমন আমি আমার আন্দাজে, আমরা যেমন খাই সেই আন্দাজে দিয়েছি। এবার ডালটা ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে আমি কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম। আমি এইভাবেই করি। তা একজনের রান্নার পদ্ধতি তো এক রকম, সবাই তো এক হয় না। তা সেই কারণে আমি আমার রান্নার পদ্ধতিতে যেরকম আমি করি সেইভাবেই আমি দিলাম। তো যাই হোক, ডাল হয়ে গেছে। ডালে একটুখানি ঘি দিতে লাগবে। আমার বর আবার অল্প ঘিয়ে হয় না, তার 1 চামচ ঘি, আবার 1 চামচ আমি ঘি দেবো, কেন ওর অল্প ঘিয়ে হয় না, ঘিটা একটু বেশি দিতে লাগে, গরম মশলাটা দিতে লাগে। তাই 2 চামচের মতো ঘি দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দেবো। দিলে আমার ডাল একটু ফুটলে ডাল আমার খাওয়ার জন্য রেডি। ডাল এবার আমি নামিয়ে নেব। ডাল খাওয়ার জন্য রেডি। ডালটা একটু ঘন ঘন হয়, ডালটা খুব ভালো লাগে খেতে। তো এটা আমার ডাল রেডি, ডাল নামিয়ে নিয়েছি আমি। এবার আমি টেবিলে রাখবো। এবার খাওয়ার জন্য রেডি হয়ে যাই। আমার ভিডিও যদি কারোর একটু কোথাও ভালো লাগে, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো প্লিজ। আমি নতুন কাজ শিখছি, করছি, চেষ্টা করছি এগিয়ে যাওয়ার। তো
তোমরা পাশে না থাকলে আমার এগিয়ে যাওয়াটা বন্ধ হয়ে যাবে। প্লিজ তোমরা আমার পাশে একটু থেকো, লাইক আর সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ।